অনেক সময় হয় কি আমরা কোনো গাছ একটা চকচকে ঝকঝকে গাছ নার্সারি থেকে নিয়ে আসি, সেটাকে প্রতিস্থাপন করার কিছুদিন পরে শুকিয়ে যায়, নষ্ট হয়ে যায়। কি কি কারণে হয় আর কিভাবে সেটাকে আপনারা ঠিক করতে পারবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। দেখুন, একটা নার্সারিতে যখন একটা গাছ থাকে সেটাকে হচ্ছে তাড়াতাড়ি বিক্রি করার জন্য অনেক সময় কেমিক্যাল সার ইউজ করে গাছগুলোকে চকচকে ঝকঝকে রাখে, আর সেটাই হচ্ছে আমাদের গাছটাকে নষ্ট করার মূল কারণ। একটা গাছে যদি অতিরিক্ত পরিমাণে কেমিক্যাল সাথে ওদের মানে গাছটাকে বিক্রি করাই যাদের প্রধান উদ্দেশ্য, গাছটা কতদিন তোমার কাছে লাস্টিং করবে সেটা কিন্তু প্রধান উদ্দেশ্য থাকে না। সেই কারণেই হচ্ছে কেমিক্যাল সারগুলো ব্যবহার করে তাড়াতাড়ি চকচকে করে গাছটাকে বিক্রি করা হয়। এবার আমরা যখন গাছটাকে বাড়িয়ে নিয়ে প্রতিস্থাপন করবে, দেখবে ওপরের দিকে বেশিরভাগই সারগুলো থাকে। আমার এই গাছটার ওপর দিকে অনেকটা পর্যন্ত কিন্তু এগুলো রয়েছে, সেগুলোকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নিয়ে আমি যে মাটিটা তৈরি করেছি নর্মালভাবে আর কি, মাটি, গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি, এইভাবে নর্মাল যে মাটিটা হয়, নিমখোল আছে, একটু ফাঙ্গিসাইড দেওয়া আছে, দিয়ে মাটিটা আমি তৈরি করে, মাটিটা দেখো ওয়েলডেন ঝুরঝুরে মাটি, এইভাবে কিন্তু আমি এটাকে প্রতিস্থাপন করে দেবো। আর এরপরে এই গাছটা যদিও বা আস্তে আস্তে বাড়বে, খুব তাড়াতাড়ি বাড়বে না, তবুও কিন্তু আমার গাছটা হার্ডি হবে আর চকচকে ঝকঝকে সুন্দর হবে। আর এরপর এটাকে আমি বৃষ্টির জলে রেখে দেবো, যেহেতু আজকে প্রথম বসালাম তাই আজকে এটাকে বৃষ্টির জলে দেবো না, আজকে এটাকে জল দিয়ে একটু শেড এরিয়ায় রাখবো। তারপর থেকে কিছুদিন বৃষ্টির জলে দিয়ে আবার এটাকে ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, তাতেই কিন্তু এই গাছটা সুন্দরভাবে বাড়বে। আর এরিকা পাম কিন্তু একটা ইনডোর গাছ, এতে কিন্তু খুব বেশি পরিমাণে খাবারের দরকার হয় না। আর